আচ্ছা, লোগো যখন আপনারা সাবমিট করবেন এমন একটা সাইজ দেবেন দেখতে সুন্দর লাগে। যেমন দেখেন এখানে একটা সাইজ আছে, এটাকে যদি আমরা নতুন সাইজে যাই, পয়েন্ট দেওয়া আছে, এটাকে ইঞ্চিতে যদি যাই 11 পয়েন্ট, মানে A4 সাইজের মতোই। তবে বেটার হলো আপনারা কখনো যদি লোগো বানান স্কোয়ার সাইজ নেওয়ার চেষ্টা করবেন কাছাকাছি, অথবা অনেক সময় স্কোয়ার সাইজ ভালো লাগে না, সেক্ষেত্রে যেটা করতে পারেন 10/8 এবং সেটা ওয়াইড মোডে হবে। এই দেখেন এরকম একটা সাইজ কাছাকাছি। এই সাইজটা নিয়ে আপনি যদি একটা লোগো সাবমিট করেন, মনে করেন যে লোগোটা আজকে বানিয়েছি আমরা, এই লোগোটাই আমরা কাউকে দিব, কোনো ক্লায়েন্টকে দিব, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট করার সময় অ্যালাইন টু আর্টবোর্ড আছে, এটাকে যেটা ক্লিক করে আপনি সেন্টারে নেন। তারপর কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, সেন্ট টু ব্যাক দিয়ে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দেবেন, এবং গ্রেডিয়েন্ট কালারটা অবশ্যই সুপার লাইট হতে হবে। ডিপেন্ড করবে কখন আপনি কি কালার ইউজ করবেন, কখন লাইট হবে কখন ডিপ হবে, এটা ডিপেন্ড করবে আপনার লোগোর উপরে। এখন রেডিয়াল নিয়েছি, রেডিয়ালটা আসলে আরো লাইট করতে হবে, সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুলটাকে ধরে যদি আমরা টেনে দেই, এবং লোগোটা এত বড় দিবেন না, আরে ছোট করবেন, চোখের আন্দাজে যেটা মনে হয় যে বড় হলে দেখতে অত সুন্দর লাগে, ছোট হলে স্মার্ট লাগে। এখন এটাকে যদি আমরা জেপিজি বানাই, জেপিজি বানানোর সিস্টেম হলো এখান থেকে সেভ ফর ওয়েব আছে, সেভ ফর ওয়েব, এখানে গিয়ে আপনি জেপিজি দিতে পারেন, পিএনজি দিতে পারেন। পিএনজি যখন সেভ করবেন অবশ্যই 24 ইউজ করবেন, কারণ এটা কোয়ালিটিটা ভালো। আর যদি জেপিজি ইউজ করেন, জেপিজির অনেক ভেরিয়েশন আছে, কোয়ালিটি আছে, এখানে কোয়ালিটি মেজারমেন্ট করা যায়। ম্যাক্সিমামটা দিতে পারেন 100% যদি ভালো কোয়ালিটি চান। দেন আপনি যখন সেভ দিয়ে দিবেন, সে লোকেশন চাবে কোথায় সেভ দিবেন। আমরা হলাম বেস্ট 5, তাহলে এখানে এসে একটা ফোল্ডার বানাতে পারি, লোগো সাবমিট। রোটারি লোগোটা দেখেন দেখতে এখন সুন্দর লাগছে না? একদম হোয়াইটের মধ্যে যদি দেন তাহলে দেখতে অত ভালো লাগে না, আবার যদি আপনি খুব ডার্কের মধ্যে দেন সেই ক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। এরকম একটা লাইট ব্যাকগ্রাউন্ড কালার, যদি আপনারা অনেক ডিপ দেখতে পাচ্ছেন, আমার এখানে অনেক লাইট আছে, এখানে প্রায় 30% বেশি ডিপ, নর্মাল কালার চেয়ে 30% বেশি ডিপ আছে। তো এরকম লাইট প্রেজেন্টেশন যখন করবেন দেখতে অনেক সুন্দর লাগবে, ব্রাইট মনে হবে এবং দেখেও ভালো লাগবে। আপনারা জানেন কি না, ওয়েব ইউআই ডিজাইন আমরা যখন শিখবো তখন এই বিষয়গুলো আসবে, যে একটা ওয়েবসাইট আপনার দেখে কখন বেশি ভালো লাগে। আপনি যখন দেখবেন ছবিগুলো অনেক ব্রাইট, অনেক সুন্দর, শার্প, ডিজাইনের থেকে রিলেভেন্ট বেশি হলো পিকচারগুলো এবং অ্যারেঞ্জমেন্টগুলো। যে আপনি অ্যারেঞ্জ যদি সুন্দর করতে পারেন, সুন্দর ছবি দিতে পারেন, চেহারাটা অনেক সুন্দর হয়ে যায়। ঠিক এরকম লোগো যখন সাবমিট করবেন, আপনার লোগোটা অত ভালো হয়নি, কিন্তু আপনার এনভায়রনমেন্টটা এবং সাবমিটের যেই পেজটা বা যেই ইমেজটা আপনি দিবেন সেটা সুন্দর করে যদি সাজিয়ে দেন, দেখতে মানে আপনি যেরকম কোয়ালিটি করেছেন তার থেকে আরেকটু ভালো লাগবে। সেক্ষেত্রে এরকম একটা কাজ করবেন। আর যেটা করতে হবে, ফাইনাল যখন হয়ে যাবে তখন দুইটা ফরম্যাটে সাবমিট করবেন। ক্লায়েন্টকে যখন দিবেন, যাকেই দেন, ফ্রিল্যান্সিং করেন হোয়াট এভার, সেক্ষেত্রে দুইটা ফরম্যাটে দিবেন, একটা এআই দিবেন, একটা ইপিএস দিবেন। ইপিএসটা চেষ্টা করবেন ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার জন্য, টেক্সট যদি থাকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। লোগোর ক্ষেত্রে হলো এটা মুখ্য বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস শিখবো আজকে নতুন, ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল ইউজ করেছেন কখনো? আচ্ছা, ব্লেন্ড টুল দিয়ে ইন্টারেস্টিং পার্ট হয়, তার আগে খুব ইজি পার্ট দেখাই। হ্যাঁ, আমরা ফিল কালার নান করে দিই, স্টক কালারটা দেখেন, আমি প্রথমটা করছি রেড বা ইয়েলো, এটাকে একটু ছোট করে দিই, একটা কপি বড় করলাম, এটা কালার হবে রেড। এখন দুইটা সিলেক্ট অবস্থায় একটা টুল আছে ব্লেন্ড টুল,
এটা উপরে আছে শিওর, তাই না? এটা নিচে আসে। মজার জিনিস হলো না? আচ্ছা, আমার ফ্রি হ্যান্ড অত ভালো না, তাও একটু চেষ্টা করি। কি চেষ্টা করব? বাংলাদেশের বেড রাখার জন্য হচ্ছে না, সরি। আচ্ছা, কাছাকাছি চেষ্টা করি, কি বকাবকি করবে পরে যে হলো আর কি কিছু একটা। আমরা যদি একটু ডিফারেন্ট এখানে নিয়ে যাই, এটা রেড আছে, এটা কালারটা আমরা ইয়েলো করি। একই কাজ করবো, দুইটা সিলেক্ট করে ব্লেন্ড টুল দিয়ে চেষ্টা করবেন একই পয়েন্টে নেওয়ার জন্য। এটার পয়েন্ট যেরকম আছে ঠিক এটারও একই পয়েন্ট আছে। এখন কত সুন্দর লাগছে না, তাই না? এটা আপনি যদি চান স্ট্রোক কালার আছে, শুধু ফিল কালার দিতে চান, একটু ফিল কালার দিয়ে দেন, রেড না দিয়ে একটু অরেঞ্জ টাইপের দেন। মানে 2D দিয়ে আপনি 3D বানাতে পারতেছেন ব্লেড টুল দিয়ে। আপনি অনেক ডিপ দেখতে পাচ্ছেন, যার কারণে আসলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না। এখন কিছুটা মনে হচ্ছে, তাই না? পাখির মতো হয়ে গেছে দেশ আগে। আপনারা কি এটুকু প্র্যাকটিস করবেন? তাহলে আমি